আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ৭ কলেজের শিক্ষার্থী আছে, তারা রাস্তাঘাট ব্লক করে তারপরে তারা বিভিন্ন আন্দোলন করছে। এবং আপনারা কয়েকদিন ধরে দেখেছেন যে জনগণের কি পরিমাণে ভোগান্তি হয়েছে, এবং তারা এই ৭ কলেজ সম্পর্কে যে মন্তব্য করেছে সেটা একটা স্কুলের ছাত্রের জন্য বা জেনারেলি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আমরা তো চিন্তা করি বা স্বপ্ন দেখি যে এখন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বা কলেজে যারা আছে, যারা পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, তারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কিন্তু এখন তাদের যে বিভিন্ন কর্মকাণ্ড দেখে আসলে বাংলাদেশের মানুষ হতাশ, যে আসলে তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছে সেটা আসলে পূরণে তারা ব্যর্থ। এবং এখন যদি সরকারের পক্ষ থেকে যদি আসলে তাদেরকে পিটিয়ে না সরায়, জনগণ কিন্তু তাদেরকে পিটিয়ে সরিয়ে দেবে, সেটা কিন্তু বুঝতে হবে। এবং এখানে একটা লজিক্যাল বিষয় হচ্ছে যে আপনি ভর্তি হয়েছেন প্রাইমারিতে, এখন আপনি যদি বলেন যে আমাকে এখানে বিশ্ববিদ্যালয় বা কলেজের সার্টিফিকেট দিতে হবে বা মান দিতে হবে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অযৌক্তিক একটা বিষয়। সুতরাং এই যে দাবি তারা উত্থাপন করেছে সেটাও আমার কাছে মনে হয়েছে যে আসলে অযৌক্তিক। এবং যাদের লাইনে আসলে তারা আন্দোলন করেছে তাদেরকে বিষয়গুলো গিয়ে বলা দরকার। এভাবে দিনের পর দিন রাস্তাঘাট ব্লক করে আসলে যে আন্দোলন করাটা সেটা আসলে কোনোভাবেই যৌক্তিক নয়। এবং যে বিষয়টা এখন হচ্ছে সেটি হচ্ছে যে জনগণ তাদের উপরে ক্ষিপ্ত হয়েছে। পুলিশ তো তাদেরকে কোনো কিছু বলতে পারবে না, কারণ পুলিশ ২৪-এর গণ অভ্যুত্থানে অনেক দুর্বল হয়ে গিয়েছে। সো এখন তাদেরকে জনগণই কিন্তু পিটিয়ে সেখান থেকে উঠিয়ে দেবে। সেটা হচ্ছে এখন যে বিষয় তৈরি হচ্ছে সেটার ফলাফল। সো আমরা চাই না যে যারা ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদকে দূর করার জন্য কাজ করেছে, আন্দোলন করেছে, তাদেরকে সাধারণ জনগণ তারা পিটিয়ে রাস্তাঘাট থেকে উঠিয়ে দিক। সুতরাং এই জায়গা থেকে চিন্তা করে যারা এই ৭ কলেজের যারা শিক্ষার্থী আছে তাদেরকে অবশ্যই সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, সেই আন্দোলন থেকে সরে যেতে হবে এবং নিয়মতান্ত্রিক উপায়ে তারা বিভিন্ন চিঠি লিখবে, স্মারক দেবে, এভাবে তারা তাদের দাবি আদায় করতে পারে। এখন আসে তিতুমীর কলেজের কথা। তিতুমীর কলেজের যে সমস্ত শিক্ষার্থী আছে তারা বলতেছে যে আসলে আমাদের যে তিতুমীর কলেজ আছে সেটাকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। এখন তিতুমীর কলেজকে যদি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেওয়া হয়, বাকি যে ৬টা কলেজ আছে তারাও বলবে যে আমাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। তাহলে এটা আসলে কিভাবে সম্ভব যে একই সাথে বাংলাদেশের ৭ থেকে ৮টা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে? এবং এই যে যারা কলেজে পড়াশোনা করে তারা তো সেই পড়াশোনার মান নিয়েই তো কলেজে ভর্তি হয়েছে। তাদের পড়াশোনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার তো মিল নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে বা সেখানে যারা চান্স পেয়েছে তারা ভালো পড়ালেখা করেছে, অনেকে স্ট্রাগল করার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু কলেজে সেরকম পড়তে হয়নি। সো এখন যদি এই প্রাইমারিতে পড়ে যদি তারা যদি হাই স্কুল বা কলেজের মান চায়, তাহলে সেক্ষেত্রে যে সেটা যেরকম অযৌক্তিক, তেমনিভাবে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ের মান চাওয়াটা তেমনই অযৌক্তিক। সো এখন বর্তমানে তারা যেভাবে রোড ব্লক করে যে আন্দোলন করছে, যে কথাগুলো বলছে, সেগুলো আসলে পুলিশ প্রশাসন তারা কিছু করতে না পারলেও বাংলাদেশি জনগণ তারা কিন্তু ক্ষিপ্ত হয়, তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার মতো সমূহ সম্ভাবনা রয়েছে। সুতরাং ৭ কলেজের যারা শিক্ষার্থী আছেন অবশ্যই আপনারা দয়া করে আপনাদের আন্দোলন রাস্তাঘাটে না করে আপনারা প্রেস ব্রিফিং করুন, অন্যথায় আপনারা শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠান, তার কাছে বক্তব্য দেন। কিন্তু এভাবে রাস্তাঘাট ব্লক করে এরকম আন্দোলন চলতে থাকলে জনগণ কিন্তু আপনাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেবে। So be careful. Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.